সবাইকে আমার চ্যানেল আইসিটি ব্লগে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বিজয়তে আমরা যে কতগুলো সমস্যায় পড়ি সেই সব সমস্যার টিপস নিয়ে আজকে আলোচনা করব। বিজয়ে আমরা অনেক ধরনের সমস্যায় পড়ি এবং যেটা আমি প্রায় সময় সবার কাছে শুনি যে বিজয় নাকি একটু কঠিন টাইপ। ওনারা ইংরেজি টাইপ করতে পারেন কিন্তু বিজয়টা কঠিন হওয়ার কারণে বিজয়টা টাইপ করতে পারেন না, সেজন্য সমস্যায় পড়ে। উদাহরণস্বরূপ যেমন বলি আপনাদেরকে, অনেকে বলেন যেমন ধরেন এই যে উদাহরণস্বরূপ বলি, যেমন ধরো এই যে বিজয়ের যে বর্ণগুলা, যে যুক্ত বর্ণগুলা, যে এতগুলো যুক্ত বর্ণ কিভাবে মুখস্থ রাখা সম্ভব, কিভাবে এতগুলো করা সম্ভব? বিজয়ের এতগুলো যুক্ত বর্ণ ক্ষয় ক, ক্ষয় ক, ময় খ, ক্ষয় ক, এতগুলো যুক্ত বর্ণ মুখস্থ রাখা এক কথায় অসম্ভব। তো এত অসম্ভব জিনিসটা কিভাবে সম্ভব করবে? অসম্ভব এতগুলো যে মুখস্থ করার চেয়ে আমার মনে হয় অনেকে বলবে পাহাড় উল্টানোর চেয়ে অনেক বড় সহজ। এতগুলো বর্ণ প্রায় এখানে আপনাদের যে নয় ট তয় ত, সেজন্য আমি প্রায় জনের কাছে বলতে শুনি যে উনি ইংরেজি ভালো টাইপ করতে পারেন কিন্তু বিজয় পারেন না, বিজয়টা কঠিন, সেজন্য উনি অব্রর সাহায্য নেন। তাও ওইভাবে এ এম এ আর আমার এইভাবে করে করে মানে অব্রতে বাংলা টাইপ করেন। কিন্তু আমি দেখছি ওইভাবে টাইপ করতে গেলে মূর্ধন্য স, দন্ত স, এই স গুলা এবং অ এগুলি তো অনেক কষ্ট করেন, ওনারা অনেক কষ্ট করেন, তারপরও বিজয় কঠিন, সেজন্য ওনারা বিজয়টা শিখতে পারেন। আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আসি আমরা বিজয়ের এই বিষয়টা নিয়ে। তো এতগুলো যুক্ত বর্ণ আসলে তো মুখস্থ রাখা কঠিন, কিভাবে সম্ভব? এটা এক কথায় অসম্ভব। আচ্ছা, তার আগে আপনি যে আপনি আমাকে নিশ্চিত করেন যে আপনি ইংরেজি টাইপ করতে পারেন। যদি আপনি ইংরেজি টাইপ করতে পারেন তাহলে আমি বলবো আপনার বিজয় শিখতে লাগবে মাত্র 2 মিনিট। 2 মিনিটে আপনি বিজয় শিখতে পারবেন। কিভাবে? তাহলে কিভাবে করবো? তাহলে আপনি একটু কষ্ট করে বাজার থেকে একটা বিজয় কিবোর্ড কিনে নিয়ে আসবেন, যেখানে বিজয় বর্ণগুলা আছে ওরকম একটা কিবোর্ড কিনে নিয়ে আসবেন। কিনে আসার পর তারপর কি করবেন? তারপর আমরা কি করব দেখেন, আপনার বিজয়টি ইনস্টল করে নেবেন। বিজয় ইনস্টল করা খুব সহজ, সেই জন্য আমি দেখাচ্ছি না। ঝামেলাটা হচ্ছে একটু ঝামেলা, উইন্ডোজ 10 একটু ঝামেলা, ডট নেট ইনস্টল করতে হয়, তারপর বিজয়টা আসে। কিন্তু চেষ্টা করলে পারবেন, আপনারা পারবেন। প্রথমে ডট নেট ইনস্টল করবেন, তারপর বিজয় ইনস্টল হয়ে যাবে। তারপর না পারলে আমার কমেন্ট বক্সে জানাবেন। আমি যদি আপনাদের যদি বেশি সমস্যা হয় আমি পরবর্তী সময় একটা ভিডিও করব সেটার ব্যাপারে। এখন কিন্তু সেরকম বেসিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করতেছি, এগুলো দিয়ে। এখন তাহলে আপনি পর আমি যেভাবে বাংলা টাইপ শিখছি আপনাদেরকে আমি সেভাবে দেখাই। আমি এই যে এত বড় লিস্ট, এই লিস্ট থেকে আমি একটা বর্ণ শিখি নাই, একটা বর্ণ দেখি নাই। আমি তো এমনি মুখস্থ কম করতে পারি, আমার মুখস্থবিদ্যা একদম নাই, এগুলো একটাও শিখি নাই। তাহলে এগুলো যদি এতগুলো বর্ণ যে একটাও না শিখে আমি কীভাবে করবো? দেখেন কীভাবে করবো আমি। তাহলে অল্টার কন্ট্রোল বাংলাদেশের বি দিয়ে আমরা বিজয় চালু করলাম। তবে এখানে sutonnymj, ফ্রন্ট sutonnymj যেটা দিলাম। এবার দেখেন আমি লিখবো যুক্ত, আমরা লিখবো কি যুক্ত, জড় সৌকার। তাহলে আমরা কত যুক্ত কত, তাহলে আমি কি করব, ক লিখবো, তারপর জি দিয়ে লিঙ্ক করে ত দেব, তাহলে যুক্তটা হয়ে গেল। এটা অটো কারেক্টের জন্য এটা হয়, তাহলে যুক্ত হয়ে গেল। কিংবা আপনি যদি বলেন চট্ট, চট্ট, তাহলে ট জি ট, চট্ট। গ রফালা রফালাকার ম, চট্টগ্রাম। তো চট্ট টয়ট, তাহলে এখানে আপনাকে মুখস্থ করার কোনো দরকার নেই। একটা বর্ণ মুখস্থ, আপনার কিবোর্ডের সমস্ত বর্ণগুলো আছে, কিবোর্ড থেকে দেখে দেখে। তাহলে আমি লিখলাম কি, তাহলে চ, তারপর দিলাম ট জি ট, চট্টগ্রাম। গ রফালা আকার ম, চট্টগ্রাম হয়ে গেল। তা যুক্ত, যুক্ত লিখলে জ রস্যৌকার ক জি ত, যুক্ত। তো যুক্ত এভাবে আপনি উচ্চারণ করে লিখবেন। আমি বিজ্ঞান লিখলাম, জ্ঞান, বর্গীয় জ লিঙ্ক নিয়,
বিজ্ঞান। অথবা যদি আমি ইঞ্জিনিয়ার লিখি, নিয় জ, তাহলে দেখেন, তাহলে ই দিয়ে তাহলে আমি প্রথমে নিয় লিখবো, তারপর জি দিয়ে বর্গীয় জ দেব, ইঞ্জিনিয়ার। তাহলে আমি যদি বর্গীয় জ লিখতে চাই তাহলে বড় সইকার, তাহলে কি লিখবো, রস্বইকার ব, তো বর্গীয় জ, তারপর জি নিয়, বর্গীয় জ জি দিয়ে লিঙ্ক করে নিয়। আমরা জানি বিজয়তে যদি আমরা যুক্ত বর্ণ লিখতে চাই জি দিয়ে, এটা জি দিয়ে আমাদেরকে যুক্ত বর্ণ লিখতে হয়, তাহলে বর্গীয় জ নিয় জ, বিজ্ঞান। আবার ইঞ্জিনিয়ার লিখি ই, আমরা জানি ই লিখতে হলে কি লিখতে হয়, আমরা জানি যদি আমরা এখানকার স্বরবর্ণগুলো ব্যবহার করতে হয়, স্বরবর্ণ ব্যবহার করলে আমাদের এটা ইউজ করতে হয়, হসন্ত প্রথমে জি দিব, তারপর রস্বই দিলে রস্বইকার দিয়ে রস্য হয়ে যায়, আর জি জি দিয়ে আমরা জি দিয়ে শিব দিয়ে যদি এটা চাপ দিই তাহলে দীর্ঘ হয়ে যায়। কিংবা জি দিয়ে আমরা যদি এটা চাপ দিই তাহলে যেহেতু রস্যকার আছে রস্য হয়ে যায়। কিংবা আমরা জি দিয়ে যদি শিব চেপে ধরে যদি এটা চাপ দিই তাহলে এখানে যদি রিকার আছে রি হয়ে যায়, এটা তো আপনারা জানেন। তাহলে দেখেন এই তাহলে ইঞ্জিনিয়ার হয়ে গেল। এভাবে আপনি যত যুক্ত বর্ণনাই করেন না কেন আপনাকে করতে হবে। যেমন ধরেন কৃষ্ণা কিভাবে করবেন, আপনারা কৃষ্ণা দিলে ক রিফালা, তাহলে দেখেন ক ক দিয়ে আপনি ক দিয়ে রিফালা দিলেন, তাহলে ক্রি, তারপর তারপর দিবেন মূর্ধন্য ষ, তারপর জি, তারপর মূর্ধন্য, তারপর আকার। কি করবো আমরা, মূর্ধন্য ষ জি মূর্ধন্য শিব দিয়ে বি, মূর্ধন্য হয়ে যাবে এই। তাহলে এভাবে আপনি যে কোনো যুক্ত বর্ণ করতে পারেন। আপনাকে কোনো বর্ণ কোনো যুক্ত বর্ণ মুখস্থ করার দরকার নেই। আপনি যখন কোনো যুক্ত বর্ণ লিখতে যাবেন তখন মনে মনে চিন্তা করবেন, সে বর্ণটাকে সিলেবেল ভাগ করে আস্তে আস্তে চিন্তা করবেন, তাহলে হয়ে যাবে। তবে একটা বর্ণ আমাকে শিখতে হচ্ছে, সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার ওইটা। আমি যদি ক্ষীয় লিখি তাহলে আমরা জানি ক্ষীয় সমান হচ্ছে ক মূর্ধন্য ষ লিখলাম। আমরা ক্ষীয় লিখলে ক আর মূর্ধন্য ষ, ক আর মূর্ধন্য ষ দিলে ক্ষীয় হয়ে যায়, কিন্তু এটা মূর্ধন্য ষ ক্ষীয় আর এটা একই রকম, সেই জন্য এই বর্ণটা আমাকে দেখতে হচ্ছে। তাহলে এই বর্ণটা আমি যদি লিখতে চাই তাহলে আমাকে লাগবে কি, তাহলে আমাকে হ আর ম, হ আর ম দিলে ব রফালা আকার হ জি ম, এটা হয় হ আর ম। সুমন বল ওনার নাম, ওনার থেকে আমি জিজ্ঞেস করে এই জিনিসটা শিখে নিছি। আর বাকি সবগুলাই শুধু সিলেবেল ভাগ করে, সিলেবেল ভাগ জাস্ট এই কিবোর্ডটা বাজার থেকে নিয়ে আসবেন, আর কোনো কাজ নাই। বিজয় আজকে করে যদি বিজয়টা শিখতে পারেন তাহলে সে একই শিখে দিয়ে আপনি বিজয় ইউনিকোডে টাইপ করতে পারবেন। আপনি যদি এমনি বিজয় যদি টাইপ করতে চান তাহলে আপনাকে এখানে গিয়ে sutonnymj দিয়ে তাহলে লিখতে হবে অল্টার কন্ট্রোল বাংলাদেশের বি, যদি সেটা হয় তাহলে সাধারণ আমরা বিজয় যেটা সেটা টাইপ করতে পারবো। আর যদি আপনারা ইউনিকোডের বিজয় টাইপ করতে চান তাহলে আমাদের দিতে হবে অল্টার কন্ট্রোল ভেজিটেবলের ভি, অল্টার কন্ট্রোল ভেজিটেবল ভি দেবেন, আর এখানে একটা কালপুরুষ বা নির্মলা বা নিকট যে কোনো একটা ফন্ট টাইপ করে দেবেন, তাও একইভাবে আপনি লিখতে পারবেন, পুরোটা একই। তাহলে এটা দেখেন এ ফন্টটা হচ্ছে নিকশ বা ইউনিকোডের, আর এটা হচ্ছে sutonnymj বা আস্কি কোডের। তাহলে এটাও বিজয়, এটাও বিজয়, তাহলে এটা হলো ইউনিকোডের বিজয় আর এটা হলো আস্কি কোডের বিজয়। তাহলে এবার যদি আপনি বিজয়টা শিখে ফেলেন তাহলে আপনার সুবিধা হলো আপনি খুব সহজেই কিবোর্ড দিয়ে আপনি ইউনিকোড হলে ইউনিকোড আর বিজয় হলে বিজয় দুইটা যে কোনো টাইপ করতে পারবেন। তারপরে যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো সেই সমস্যাগুলো সমাধান করার জন্য। এটা যদি না বুঝে থাকেন, কোনো জায়গায় না বুঝলে সেটা আমাকে জানান,
আমি চেষ্টা করব সেটার সমাধান করার জন্য, এবং অন্য যে কোনো বিষয় নিয়ে, অন্য যে কোনো বিষয়ে, কম্পিউটার সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে আপনার কোনো সমস্যায় পড়েন তাহলে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব, কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমি চেষ্টা করব সেটা সমাধান করে দেওয়ার জন্য। আর যদি আপনারা নতুন নতুন ভিডিও দেখতে চান, সবার আগে আমার ভিডিওগুলো পেতে চান, তাহলে সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকে এ পর্যন্তই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন সব সময়। ধন্যবাদ।